আজকে আমরা 49তম বিসিএস এর সিলেবাস এবং এই রিলেটেড যে টপিকস রয়েছে গণিতের উপরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি আমার একটু পরিচয় দিয়ে নিই। আমার বিএসসি অনার্স ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি অফ চিটাগং, আর এমএস অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এ ইউনিভার্সিটি অফ চিটাগং, আর বুয়েট থেকে আমি থিসিস সহ ম্যাথমেটিক্সে এমফিল করেছি। আর আমি ঢাকার একটি কলেজে লেকচারার হিসেবে কর্মরত আছি। কলেজের নামটা এখন পাবলিক পাবলিক প্লেসে বলতেছি না। আর আমাদের আরো কতগুলো কোর্স চলমান আছে, সেটা হলো 19তম লিখিত কোর্স, 19তম ভাইবা কোর্স, আর সামনে 49তম বিসিএস এর যে ভাইবা কোর্স সেটা আমরা চালু করব। তো আমরা আজকে যে উদ্দেশ্য আমাদের সেটা হলো 49তম বিসিএস বিশেষ যেটা আহ, শিক্ষা, সেটা যে সিলেবাস রয়েছে সেটার উপরে কিন্তু আমি আলোচনা করব। আমি কিন্তু প্রথম থেকে আপনাদেরকে একটি কথা বলেছি, যে বারবারই বলেছি যে সংশ্লিষ্ট ক্যাডার পদ যেটা আছে সেটা কিন্তু অনার্স রিলেটেড। আপনাদের মোট নম্বর বন্টন হলো 300 মার্কসের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে 200 মার্কসের। তো লিখিত পরীক্ষাটা আসলে এমসিকিউ টাইপ হবে, অর্থাৎ অপশন দেওয়া থাকবে, 4টা করে অপশন দেওয়া থাকবে। আপনাদেরকে যে কোনো 3টে অ্যান্সার করতে হবে। সরি, যেটা কি আসলো, আমি সিলেবাসটা একটু আপনাদেরকে দেখা আবার। সেটা হলো আপনাদের টোটাল মার্কসের হবে 300। এর মধ্যে লিখিত টাইপ এমসিকিউ হবে 200, আর ভাইবা হবে 100 মার্কসের। মোট 300 মার্কস, ঠিক আছে। তো প্রথমে আপনাদেরকে 200 মার্কসের কোয়ালিফাই করতে হবে। তো এই 200-র মধ্যে আপনাদের নর্মাল বিসিএস এ যে আমরা জেনারেলি যে পরীক্ষাগুলো দিয়ে থাকি, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সবগুলো মিলে হবে 100 মার্কস। আর বাকি 100 হবে আপনাদের যে সাবজেক্ট সেটার উপরে, আর ওই সাবজেক্টের যে অনার্স এর টপিক গুলো রয়েছে সেগুলোর উপরে। আমি আবারও বলতেছি, এখানে যে মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি রয়েছে সেগুলো হলো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে টপিক গুলো রয়েছে সেগুলোর উপরে। আর এখানে যে 100 মার্কস এর যে টপিকস রয়েছে সেগুলো সবগুলো কিন্তু অনার্স এর সাবজেক্ট, ঠিক আছে। সেটা কিন্তু আমি বারবারই বলেছি। আজকে তো সিলেবাস দেওয়া হয়েছে, সেটিও আমি এখন আপনাদেরকে দেখাবো। তাহলে এখন আমরা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হলাম, তাই না? আমাদের 100 মার্কস হবে জেনারেল এমসিকিউ যেগুলো আসে সেগুলা, আর এই 100 হবে আপনার সাবজেক্টের উপরে। এখন এই সাবজেক্ট কিন্তু নর্মাল গুলো আসবে না, যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কত, বা এ প্লাস বি এত হলে এ মাইনাস বি এত হলে এ বি এর মান কত, বা লসাগু গসাগু, এগুলা কিন্তু এখানে আসবে না। সরল আহ, এই মুনাফা, তারপর আপনাদের যে লাভ ক্ষতি, শতকরা, লসাগু গসাগু, এই ম্যাথ গুলো কিন্তু এখানে থাকবে না। এখানে থাকবে অনার্সের সাবজেক্ট, ঠিক আছে। আমি বারবারই বলছি এখানে থাকবে অনার্সের সাবজেক্ট গুলা। তো আপনাদেরকে এই বিষয়টি কিন্তু ভালো ভালো করে মাথায় রাখতে হবে। তো এখন অনার্সের কোন কোন টপিক গুলো এখানে থাকবে সেটা আমরা একটু দেখি। সেটি হলো, আমরা এখানে অনার্সের সিলেবাসটা একটু দেখি। আপনাদের এখানে পার্ট ওয়ানে হলো 50 মার্কস। এখানে থাকবে অ্যালজেব্রা, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, লিনিয়ার অ্যালজেব্রা, অর্থাৎ বীজগণিত। তারপর হলো জ্যামিতি, আরেকটা হলো লিনিয়ার অ্যালজেব্রা। এই তিনটা মিলে হলো 25 মার্কস এখানে। আবার গ্রুপ বি তে থাকবে ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। এর মধ্যে কিন্তু আবার রিয়েল অ্যানালাইসিস ইনক্লুডিং আছে, সেটা মিলে হলো 25 মার্কসের। এগুলো কিন্তু এমসিকিউ আকারে থাকবে। কিভাবে থাকবে আমি একটু পরে আমাদের লেকচার শিট থেকে আপনাদেরকে দেখাবো। এরপর এখানে পার্ট টু তে থাকবে 50 মার্কস। এখানে মেকানিক্সে থাকবে 25, আর মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এ হলো 25। এই দেখেন, এই সবগুলাই কিন্তু অনার্সের সাবজেক্ট। বলেন এগুলা কি স্কুল কলেজের? আমি দেখেছি অনেকেই কিন্তু বলে যে স্কুল কলেজের ম্যাথ থেকে কিন্তু এমসিকিউ দিবে না, সেগুলো আসবে আপনার জেনারেল যে ম্যাথ আছে, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, সেখানে এখানে কিন্তু আসবে টপিক গুলা থেকে। এই রিলেটেড ম্যাথ থাকবে, ছোট ম্যাথ আর বেসিক গুলা থাকবে, ফর্মুলা গুলো থাকবে।
হ্যাঁ, ডেফিনিশন বা সংজ্ঞাগুলো থাকতে পারে। তো এই সিলেবাসটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। বলেন আপনারা সিলেবাস ক্লিয়ার কিনা বলেন। কারো সিলেবাস নিয়ে কোনো বিষয় জানার আছে কিনা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন, সিলেবাস নিয়ে কিছু জানার আছে? স্যার, এই যে সিলেবাসটা তো দেখলাম, তো এখানে তো লেখা আছে ইংলিশ ভার্সনে। আমাদের কোশ্চেনটাও কি ইংলিশ ভার্সনে হবে নাকি না বাংলা না না, ভার্সনে? আপনি দেখেন ফিলিপটা কিন্তু বাংলা লেখা আছে মনে হয়, তাই না? এটা জি বাংলা লেখা আছে। তো জি এটা ইংলিশে লেখা থাকলে যে ইংলিশ হবে এমন না, কারণ হলো এখানে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, তাই না? তো জি ন্যাশনাল ইউনিভার্সিটি যারা দিবে তাদের জন্য তো ইংলিশটা বোঝা টাফ হবে। জি এতটুকু শিওর থাকেন, কোশ্চেন অবশ্যই বাংলায় হবে, আর যদি ইংলিশে দেয় অবশ্যই সাথে বাংলা থাকবে। মানে বাংলা থাকবে, এটা কিন্তু মিস হবে না, ঠিক আছে? এটা শিওর থাকেন। তবে হ্যাঁ, কিছু টার্ম আছে আপনার ইংলিশ টার্ম, সেগুলো থাকবে। হ্যাঁ, ইংলিশটা থাকবে। মানে কথাটা আপনার বাংলায় লিখবে, যেমন আমি একটু পরে আপনাদেরকে আমাদের এখানে যে ফরম্যাট আছে সেটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন। মানে টপিকস গুলাই, যেমন ক্যালকুলাস, এটা তো আমরা ইংলিশেও লিখি, বাংলা তো কি ক্যালকুলাস লিখি, এরকম থাকতে পারে, ওগুলো ম্যাটার না। ম্যাটার হলো আপনার এখানে যেভাবে আছে যে ডিমোভার্স থিওরেম, বাংলায় ডিমোভারের উপপাদ্য, ওভাবে আসবে, কিন্তু ডিরেক্টলি এভাবে ইংলিশ টপিকস দিয়ে দিবে না, এতটুকু শিওর থাকবেন। কারণ হলো ওটা দিলে তো আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি যারা আছে বা যাদের এই ডিগ্রি কোর্স, হ্যাঁ, তাদের জন্য তো এটা সম্ভব না, তাই না? জি হয়তো আমরা যারা পাবলিকে পড়েছি আমরা ইংলিশ ভার্সনে ছিলাম, কিন্তু ন্যাশনালে তো ইংলিশ ভার্সন না, এখানে তো বাংলা। তো যাই হোক, আমরা সিলেবাসটা নিয়ে আমি কিন্তু গতকালও বলেছিলাম যে আপনারা কেন শুধু কলেজের কি ম্যাট্রিক্স নির্ণায়ক এগুলো নিয়ে বিজি আছেন। আমি বারবারই বলেছি যে আপনাদের টপিক আসবে অনার্স এর ম্যাথ থেকে। হ্যাঁ, অনেক অনলাইন ব্যাচও দেখছি ওরা ম্যাট্রিক্স নির্ণয় শুরু করছে, আবার কলেজের গুলা, স্কুল কলেজের গুলা থেকে বলতেছে আসবে। আমি বারবারই বললাম যে না, ওগুলা না, আপনাদের অনার্স এর যে রিটেন কোর্স সেখান থেকে আসবে, কারণ আপনার সাবজেক্টের পাশে লেখা আছে কোড 551, এই যে দেখেন, সাবজেক্ট কোড 551। এটা কিন্তু আগেরই কোড, এটা আগের রিটেনের কোড, ঠিক আছে? জাস্ট এখানে ওরা কি করছে, মার্কস 50 নাম্বার এখানে চেঞ্জ করে দিছে, আগে 100 ছিল এখন 50 লিখে দিছে। এখানে কি করছে, 100 ছিল এটাকে 50 লিখে দিছে। সিলেবাস ঠিক আগেরটাই। ক্লিয়ার আমার কথা? যারা অলরেডি বিসিএস রিটেন দিয়েছেন তারা জানেন যে সিলেবাস গুলো আগেই রয়েছে, কিন্তু এটা এমসিকিউ আকারে কিভাবে আসবে এটাই কিন্তু মেইন বিষয়, তাই না? এটাই কিন্তু অনেকে জানে না বা অনেকে ওটাতে অভ্যস্ত না, কারণ এটা যেহেতু ফার্স্ট টাইম, তাই না? ফার্স্ট টাইম না, সরি, এর আগেও হয়েছিল, কিন্তু সেটা আরো প্রায় 22-23 বছর আগে। হ্যাঁ, আর 48তম যেটা ছিল সেটা তো হলো ডাক্তারদের জন্য। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে সিলেবাসটা দেখালাম, এখন আমি আপনাদেরকে টপিকস দেখেন, যেমন দেখেন এখানে প্রথম টপিকস যেটা, এটা নিয়ে আমি কিন্তু অলরেডি কালকে লেকচার নোট শেয়ার করেছি, অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে, ফিল্ড প্রপার্টিজ, অর্ডার প্রপার্টিজ, ঠিক আছে? কিন্তু আপনাদের সব দরকার হবে না, আপনারা এখান থেকে শুধু অর্ডার প্রপার্টিজ গুলা পড়বেন। তারপর ইনইকুয়ালিটিস ইনভলভিং ডিফারেন্ট টাইপস অফ মিনস, বিভিন্ন রকম গড় সম্পর্কিত কি অসমতা, যেমন গাণিতিক গড়, জ্যামিতিক গড়, হ্যাঁ, তারপর হলো আরো মোট 4 রকমের গড় আছে, এটা আমি দেখাবো আপনাদের। তো যেমন প্রথম টপিকটা কি, অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার। তো আপনাদের এখানে কি পড়তে হবে? তো যেমন আমরা যদি দেখি, আমি একটা লেকচার দেখা আমাদের এখান থেকে, অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার, যদি আমরা এখানে দেখি, দেখেন এখানে আপনাদেরকে, আমাদের যে শীট আছে এখানে আমরা ওভাবেই কিন্তু তৈরি করেছি। এই যে গ্রুপ এ অ্যালজেব্রা, এখানে বাস্তব সংখ্যার ক্রম অস্বীকার্য, বাংলায় কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা? যেটা ইংলিশে দেওয়া আছে ওটা কিন্তু পাশে আমরা বাংলায় লিখে রাখছি, ঠিক আছে? এখন এখানে যে ল গুলো আছে, প্রপার্টিজ, বাংলা বলা হয় স্বীকার্য। তো ক্রম অস্বীকার্য, এটা কিন্তু অর্ডার প্রপার্টিজ, ফিল্ড প্রপার্টিজ না বা অন্য কোনো প্রপার্টিজ না, বাস্তব সংখ্যার অনেক রকম প্রপার্টিজ আছে। তো আমরা শুধু ক্রম প্রপার্টিজ গুলো দেখবো। তো যেমন এখানে একটু খেয়াল করি, সেটা হলো আহ একটা হলো ট্রাইকোটমি ল। এই যে ইংলিশ টার্ম গুলো আপনাদের এখানে জানতে হবে। যেমন কি এখানে যে কোনো দুটি সংখ্যা এ এবং বি এর জন্য
এ হয় বি থেকে ছোট হবে অথবা সমান হবে অথবা বড় হবে, মানে এটার মধ্যে একটা সম্পর্ক থাকবে, তুলনা হবে। সেটা হলো কি ট্রাইকোটমি ল। তারপর ট্রানজিটিভ ল প্রপার্টিটা দেখেন, এই যেগুলো ইংলিশ টার্ম গুলো আপনাদের জানতে হবে। এ যদি বি থেকে ছোট হয়, আবার বি থেকে যদি সি থেকে ছোট হয়, তাহলে এ অবশ্যই সি থেকে কি হবে, ছোট হবে। যেমন আমরা যদি বলি টু যদি থ্রি থেকে ছোট হয়, তাহলে ওয়ানও থ্রি থেকে ছোট হবে, তাই না? এরকম ট্রানজিটিভ প্রপার্টি। তারপর এডিশন প্রপার্টি অফ অর্ডার, দেখেন এখানে হলো যোগের প্রপার্টি, অর্থাৎ কোন একটা অসমতার উভয় পাশে যদি আপনি একই সংখ্যা যোগ করেন, সেটা কিন্তু কি সেম থাকবে, এখানে কিন্তু লেখা আছে। এরপর মাল্টিপ্লিকেশন প্রপার্টি অফ অর্ডার, এ যদি বি থেকে ছোট হয়, সি গ্রেটার দেন বড় হয়, গ্রেটার দেন জিরো হয়, তখন এসি লেস দেন বিসি, অর্থাৎ অসমতার উভয় পাশে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে ক্রম একই থাকে, কিন্তু ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে ক্রম কি উল্টে যায়। এই যে দেখেন সি লেস দেন জিরো, এখানে যেহেতু এটা নেগেটিভ, এই জন্য কি এখানে ক্রমটা উল্টে গেছে। সি দ্বারা গুণ করলে ক্রমটা অসমতার যে চিহ্ন সেটা উল্টে যাবে। আর এখানে সি গ্রেটার দেন জিরো, এই জন্য এটা ঠিক থাকবে। এভাবে প্রপার্টিস গুলো আপনাদেরকে শিখতে হবে। হ্যাঁ, পজিটিভ ক্লোজার, জিরো প্রপার্টি। আমি তো আজকে ফুল ক্লাস নিচ্ছি না, আমি তো জাস্ট এটা ফ্রি ক্লাস, আপনাদেরকে সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিব, কোশ্চেন কিরকম আসতে পারে, এমসিকিউ গুলা সেগুলো একটু ধারণা দিব, এই জন্য আমি একটু স্কিপ করতেছি। এখন দেখেন এমসিকিউ এখান থেকে কিভাবে আসতে পারে। যেমন পরীক্ষা বলতে পারে যে নিচের কোনটি বাস্তব সংখ্যার অর্ডার প্রপার্টিজ এর অন্তর্ভুক্ত নয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন আমরা তো জানি ট্রাইকোটমি ল আছে, ট্রানজিটিভ প্রপার্টি আছে, ক্লোজার আন্ডার এডিশন আর মাল্টিপ্লিকেশন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটা কিন্তু নাই। এটা কিন্তু হলো ফিল্ড অ্যাক্সিওম, এটা আমরা এর আগে পড়েছি যে অর্ডার প্রপার্টি নাই কিন্তু এটা। আবার দেখেন আপনাদেরকে এরকম দিতে পারে, যদি এ লেস দেন বি হয়, সি গ্রেটার দেন জিরো হয়, এই যে আমি কি বলছি, সি পজিটিভ হলে সি দ্বারা গুণ করলে সেম থাকবে, তাহলে এ সি কি থাকবে, লেস দেন বিসি, যেভাবে আছে সেভাবেই থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, আবার এ লেস দেন বি এবং সি লেস দেন জিরো হলে কি হবে, তখন উল্টে যাবে, দেখেন সি দ্বারা গুণ করলে এসি গ্রেটার দেন বিসি। আবার কোন স্বীকার্য অনুযায়ী বলা যায় যে এ লেস দেন বি এবং বি লেস দেন সি হলে এ লেস দেন সি, আমরা একটু আগে শিখেছি কি, সেটা ট্রানজিটিভ প্রপার্টি। এই যে আপনারা যে জিজ্ঞেস করলেন একটু আগে যে স্যার এটা কিভাবে আসবে পরীক্ষা, বা ইংলিশ টার্ম গুলো থাকবে কিনা, এরকম ইংলিশ টার্ম গুলো থাকবে, তবে কোশ্চেন অবশ্যই বাংলায় হবে, এরকম বাংলাতে থাকবে, তবে টার্ম গুলো ইংলিশে থাকবে। হ্যাঁ, বাংলা কিছু কিছু থাকবে, তবে এগুলোর বাংলাগুলো আসলে একটু অড টাইপের, ইংলিশটাই মেইন। আবার দেখেন এখানে এই যে কতগুলো স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, এই ধরনের ম্যাথ গুলো আপনাদের আসবে এখান থেকে। আপনাদের দেখেন একটা বিষয় কি আমি বলি, প্রতিটা টপিকস থেকে আপনাদের মেইন বেসিক গুলো পড়তে হবে, আর অল্প কিছু এমসিকিউ পড়লে হবে। কেন জানেন, আপনাদের টপিকস কিন্তু অনেকগুলা, আপনারা কি খেয়াল করছেন, আপনাদের টপিকস হলো 35টা, টপিকস হলো 35টা, আমি এখন একটা জি। টপিক দেখাইছি। হ্যাঁ, 35টা বললেও ভুল হবে, মানে নাম্বার 35টা সিরিয়াল। আমি আপনাদেরকে আর একটু দেখাই, এই যে দেখেন এক নাম্বার, এই এক নাম্বারে কিন্তু অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার আছে, আবার অসমতা আছে, আবার সেভিসেভের অসমতা রয়েছে। 2 নম্বরে জটিল সংখ্যা আছে, ডিভমার্স থিওরেম আছে, এর প্রয়োগ আছে। তাহলে দেখেন এরকম কতগুলা মিলে একটা হয়, এরকম আপনাদের এই যে 6, 6, 4, 10, 14, এখানে 9, 23টা, এখানে 5টা, 28টা, এখানে 7টা, 35টা। এই 35টা টপিক্স এর উপরে আমরা 35টা ক্লাস নিব, এবং 35টা আপনাদেরকে পিডিএফ দিব, যেগুলো আমাদের গুগল ক্লাসরুমে ধারাবাহিকভাবে সাজানো থাকবে। রেকর্ড জুমে এভাবে লাইভ ক্লাস হবে, সেটা আমরা আবার রেকর্ড ক্লাসে দিব, যেটা জুমে সাজানো থাকবে, আপনারা সারা জীবন এটা পড়তে পারবেন, এটা কখনোই স্কিপ হবে না, মানে ডিলিট করা হয় না, এগুলো এগুলো গুগল ক্লাসরুমে থাকে। তো আমি এই জন্য বলি যে আপনারা এখানে বেশি এমসিকিউ না, মেইন প্রপার্টিস গুলো পড়বেন, আর এই রিলেটেড এমসিকিউ কিছু স্যাম্পল এমসিকিউ ধারণা নেবেন। এখানে অনেক টপিক, আপনারা 2 মাসে শেষ করতে পারবেন না। ঠিক আছে, তো এভাবে দেখেন 2 নম্বর টপিকটা আমরা একটু দেখি, ইনইকুয়ালিটিজ ইনভলভিং ডিফারেন্ট টাইপস অফ মিনস। আর এই যে আজকেরটা তো দেখেন, ফ্রি ক্লাস, তাই না? বন্ধুদের ইনভাইট করব? সরি, আজকেরটা ফ্রি ক্লাস না, বন্ধুদের ইনভাইট করব? 15 তারিখ। আজকে তো ফ্রি ক্লাস, বন্ধুদের ইনভাইট করব নাকি, তাই জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, অ্যাজ ইউ লাইক, এটা আপনার ইচ্ছা, ইনভাইট করতে পারেন। হ্যাঁ, এখন দেখেন, আর এটা রেকর্ড থাকবে, ঠিক আছে, এটা আমরা ইউটিউবেও দিব।
তো দেখেন এই যে আপনাদের সিলেবাস অনুযায়ী দ্বিতীয় টপিক কি 1.2 লিখেছি আমি, ইনইকুয়ালিটিজ ইনভলভিং ডিফারেন্ট টাইপস অফ মিনস, বিভিন্ন রকম গড় সম্পর্কিত অসমতা। দেখেন গাণিতিক গড় আপনাদের জানতে হবে, গাণিতিক গড়, জ্যামিতিক গড় কি, তারপর হারমোনিক মিন, এরপর হলো কোয়াড্রেটিক মিন অথবা বর্গমূল গড়। দেখেন 4 রকমের গড় আছে, ঠিক আছে। আবার এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু হারমোনিক মিন। এগুলো আবার প্রমাণ সহ দেওয়া আছে। দেখেন এখানে আরএমএস রুট মিন স্কয়ার, আরএমএস মানে হলো রুট মিন স্কয়ার, এটা সব সময় অ্যারিথমেটিক মিন থেকে কি বড় হবে। আবার স্পেশাল কেস দেখেন, এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন এবি যদি দুটা সংখ্যা হয়, ধরেন যে কোনো দুটা সংখ্যা এবি, তাহলে এদের যদি আমরা বলি গাণিতিক গড়টা আগে দেখাই, a প্লাস বি বাই 2 এভারেজ হবে, আর জ্যামিতিক হবে রুট ওভার দিয়ে ভিতরে ওই সংখ্যাগুলো থাকবে, যতগুলা সংখ্যা থাকবে সেটা রুটের এখানে থাকবে। যেমন এখানে 3টা সংখ্যা থাকলে কিন্তু রুটের এখানে 3 থাকতো, কিউবিক রুট থাকতো। তারপর আরএমএস, এটা হলো রুট ওভার সংখ্যা দুটা স্কয়ার ডিভাইড বাই 2। এই যে দেখেন আরএমএস যেটা, এই যে সংখ্যাগুলো স্কয়ার ডিভাইড বাই যতগুলো সংখ্যা আছে সেটা, এটা হলো আরএমএস রুট মিন স্কয়ার ফর্মুলা, ঠিক আছে। এরপর হলো হারমোনিক মিন 2ab বাই a প্লাস বি। কেন হারমোনিক মিনটা আপনারা দেখেন n বাই 1 বাই x1 1 বাই x2 প্লাস 1 বাই xn এইভাবে যেতে থাকবে। তার মানে কি 2 বাই a 1 বাই a 1 বাই b, এভাবে উল্টে গেলে কি থাকবে 2ab বাই a প্লাস b। অর্থাৎ হারমোনিক মিন যদি আমরা করি দুইটার জন্য, a b এর জন্য, তখন এটা হবে। আর এটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি দেখেন, সেটা হলো হারমোনিক মিন হলো সবচেয়ে ছোট আর রুট মিন স্কয়ার হলো সবচেয়ে বড়। হারমোনিক মিন থেকে জিওমেট্রিক মিন গ্রেটার, এর থেকে অ্যারিথমেটিক মিন গ্রেটার, এর থেকে আরএমএস টা গ্রেটার। এটা কিন্তু মানে 99% সম্ভাবনা পরীক্ষায় আসার, ঠিক আছে, পরীক্ষা আসবে এটা, কারণ এটাই মেন সম্পর্ক। এখন এটার প্রয়োগ গুলো কোথায় সেগুলো জানতে পারেন। এখন আমরা এমসিকিউ ফরম্যাট গুলো একটু দেখি, খেয়াল করেন। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? যে লেখার সাইজ গুলো একটু বড় করে দিয়েন তাহলে ভালো দেখা যাবে। আচ্ছা, সরি আমি খেয়াল করি নাই। একটু, এখন দেখা যাচ্ছে? জি। আচ্ছা দেখেন, যদি a equals to 4 b equals to 9 হয়, তবে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের সম্পর্ক কি হবে? তখন অবশ্যই অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের কি হবে, বড় হবে, ঠিক আছে। শুধুমাত্র সংখ্যাগুলো যদি সমান হয়, আমি আবারও বলতেছি, ধরেন a 4 b4, তখন কিন্তু অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন সমান হবে। আর অন্য সব ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে কি হবে, গ্রেটার হবে। এই যে দেখেন অ্যারিথমেটিক মিন কত, 4 প্লাস 9 বাই 2, আর এটা হলো রুট ওভার 4 ইন্টু 9 36 মানে 6। তাহলে কে বড়, অ্যারিথমেটিক মিন বড়, তাই না? এরপর দেখেন কোন সম্পর্কটি সর্বদা সত্য। একটু আগে আমি বলেছি যে এই হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন এভাবে যেতে থাকবে। ওই যে আমাদের যে সম্পর্কটা আমরা একটু আগে দেখেছি, দেখেন এই যে হারমোনিক, জিওমেট্রিক, অ্যারিথমেটিক, এরপর আরএমএস, সবগুলো দিতে পারে, 3টাও দিতে পারে, 2টাও দিতে পারে, এগুলো থাকবে মাস্ট, ঠিক আছে। এরপর দেখেন x1 x2 xn সমান হয়, তবে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের সম্পর্ক কি হবে? আমি একটু আগে বলেছি সমান হলে দুটা কি, সরি, যদি x1 x2 xn মানে সংখ্যাগুলো সমান হয়, তখন কি হবে, অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন অর্থাৎ গাণিতিক গড় এবং জ্যামিতিক গড় কি হবে, সমান হবে। এখন এই অসমতা কে সর্বপ্রথম প্রমাণ করেন, অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক, এটা হলো ল্যাগ্রেঞ্জ, এটাও আসতে পারে, তবে লেস ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হলো এগুলা, দুটি ধনাত্মক সংখ্যার যদি অ্যারিথমেটিক মিন 10 হয়, জিওমেট্রিক মিন 8 হয়, তাদের গুণফল কত? দেখেন এখানে একটা টেকনিক করছেন, টেকনিক কি, আমরা জানি জিওমেট্রিক মিন হলো রুট ওভার কি সংখ্যাগুলা যেগুলো দেওয়া আছে, তো এখানে আমাদের রুট ওভার এ বি, যদি দুটো সংখ্যা এ বি হয় তাহলে সেগুলার জিওমেট্রিক মিন কি হবে, রুট ওভার এ বি, তাই না? তাহলে রুট ওভার এ বি কষ্ট কত, 8। তার মানে রুট ওভার এ বি কে হোল স্কয়ার করলে হবে শুধু এ বি, আর এটা হবে 8 স্কয়ার মানে 64। মানে এটার কোনো এখানে আসলে কাজ নাই, এটা দিয়ে আমরা বের করতে পারি, কিন্তু জিওমেট্রিক মিন দিয়ে সহজ হবে। এরকম স্যাম্পল কোশ্চেন আপনাদের থাকতে পারে। তারপর অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন যদি সমান হয়, তবে নিচের কোনটি সত্য?
সেটা হলো সংখ্যা দুটি সমান হতে হবে। আমি আবারও বলতেছি, যেমন এখানে যদি আমাদের সংখ্যা দুটা, এই যে এখানে যদি দুটা সংখ্যা, এই যে A4 আর B4 হয়, তখন আপনারা অ্যারিথমেটিক মিন করেন, কত হবে? 4+4/2 মানে কত? 8/2 মানে 4। আবার জিওমেট্রি করেন √4 × 4, কত হবে? 16। √16 মানে কত? 4, তাই না? তাহলে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন সমান কখন হবে? যখন AB সমান হবে। এভাবে আপনাদেরকে এই এই স্যাম্পল কোশ্চেন গুলো পড়তে হবে, আর এগুলো থেকে কিন্তু কমন আসবে। আবার সবচেয়ে মজার বিষয় কি দেখেন, যদি ABC তিনটা সংখ্যা হয়, সংখ্যা যদি তিনটা হয়, তখন সম্পর্ক কিরকম হবে? তখন কিন্তু তিনটাই সমান হবে। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, যেটা করেন না কেন সবগুলা সমান হবে। এই জন্য আমরা একটা প্রপার্টিজ এই অসমতা সবসময় ইউজ করি, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন। গাণিতিক গড় সবসময় জ্যামিতিক গড় থেকে বড় অথবা সমান হবে। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি। হ্যাঁ, এভাবে আপনাদের সেভিসেভস, ইনইকুয়ালিটি, অসমতা, কমপ্লেক্স মানে সিলেবাস ধরে ধরে প্রতিটা টপিকস বেসিক শিখতে হবে, এবং প্রতিটা টপিকস এর উপর এমসিকিউ কিরকম আসতে পারে। যেমন কমপ্লেক্স নাম্বার রয়েছে, যেমন সেভিসেভ, ইনইকুয়ালিটি, অসমতা, হ্যাঁ, এটা কখন ব্যবহার করা হয়, বা এটার প্রয়োগ কি, এটার কন্ডিশন গুলো কি কি, সেগুলো আপনাদেরকে জানতে হবে। কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা রিলেটেড, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারের উদাহরণ, এই রিলেটেড যে সংখ্যাগুলো আছে, ডি ব্রগলির থিওরেম কাকে বলা হয়, এই শর্তগুলা কি কি, হ্যাঁ, এটা কোথায় কোথায় প্রয়োগ করা হয়, সেগুলো জানতে হবে। এভাবে আপনাদের প্রত্যেকটা টপিক সিলেবাস ধরে ধরে কি শিখতে হবে। তো আমি আবারও বলি, আপনাদের এখানে সিলেবাসে প্রথমে হলো এই পার্ট গুলো সবগুলো হলো বেসিক অ্যালজেব্রা বা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। সেটা আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই যে তিতাসের বই পড়েন সেখানে পাবেন, ফান্ডামেন্টাল অফ জি। ম্যাথমেটিক্স। তারপর অ্যানালাইটিক্যাল জিওমেট্রি আছে, হ্যাঁ, এটা তিতাসের আছে। আর আমরা অবশ্যই, যেহেতু আমাদের তিতাস বলেন বা অন্য যে বাজারে গাইড করেন, সেগুলো তো হলো সিকিউ আকারে, এখানে তো এমসিকিউ নাই। তো আমরা যে শীট দিব সেখানে টপিকস গুলা, প্রত্যেকটা টপিকস থাকবে এবং ওই অনুযায়ী সিকিউ দেওয়া থাকবে, স্যাম্পল সিকিউ, ঠিক আছে? আর ওগুলো আমরা জুমে লাইভ ক্লাস নেওয়া হবে, আর সেগুলোর আমরা ডেকো ক্লাস এবং পিডিএফ যে নোটটা আছে গুগল ক্লাসরুমে ধারাবাহিকভাবে সাজানো থাকবে। সেখান থেকে পরবর্তীতে আপনারা যে কোনো সময় করতে পারবেন, লাইভ ক্লাস করবেন, পাশাপাশি ক্লাস মিস করলে বা রিভিশন দেওয়ার দরকার হলে আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আমি আবারও বলতেছি, প্রথম পার্টটা হলো বেসিক অ্যালজেব্রা, এই পার্টটা হলো আপনাদের জিওমেট্রি। আর এটা হলো লিনিয়ার অ্যালজেব্রা, এটা একটা বই আছে তিতাস প্রকাশনী, ঠিক আছে? এরপর যদি ক্যালকুলাস পার্টের জন্য একটা বই আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা, ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে গ্রুপ বি তে, তারপর রিয়েল অ্যানালাইসিস আছে, আলাদা আলাদা বই। দেখেন আমি আবার বলতেছি, প্রথম গ্রুপ এ তে যা আছে 1 থেকে 6 পর্যন্ত একটা বই, 1 থেকে 4 পর্যন্ত জিওমেট্রি, এটা আরেকটা বই। আর এটা হলো লিনিয়ার অ্যালজেব্রা, এটা আরেকটা বই, তিনটা বই এখানে। তারপর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা, ইন্টিগ্রাল ক্যালকুলাস একটা, চারটা পাঁচটা, আর রিয়েল অ্যানালাইসিস একটা, 6টা। দেখেন গ্রুপ এ গ্রুপ বি মিলে 6টা পার্ট 1 এ। আবার এখানে দেখেন মেকানিক্স, মেকানিক্স এর একটা বই আছে 7টা। মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এটা একটা বই আছে 8টা। তো দেখেন 8টা বই কেনা কিন্তু সবার পক্ষে সম্ভব না, আর কেনা সম্ভব হলেও সবার পক্ষে এই 8টা বই ধরে ধরে পড়া সম্ভব না, তাই না? এখানে আপনাদের কি পড়তে হবে? এখানে আপনাদের কোনো বড় ম্যাথ করার দরকার নেই, আপনাদের ছোট ছোট ম্যাথ, বেসিক, প্রথমে বেসিক কনসেপ্টটা মাথায় রাখবেন, হ্যাঁ, বেসিক কনসেপ্টটা মাথায় রাখবেন, আর ওই রিলেটেড আপনারা কি এমসিকিউ কি রকম আসতে পারে সেটা মাথায় রাখবেন। যেমন এই যে গ্রুপ বি তে জেনারেলি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, অসমতার যে শর্তগুলো কি কি, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, স্টেবল এন্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেন্টার অফ গ্র্যাভিটি, আপনাদের এগুলো ছিল না, এই যে ন্যাশনালেও আছে এগুলা, এই সবগুলা টপিক সেখানে আছে। তো এগুলা তো জি। ইংলিশে দেওয়া, আমরা ইংলিশের সাথে বাংলাটাও লিখে রাখবো, আর স্যাম্পল কোশ্চেন কিভাবে আসতে পারে সেটা আমরা ওইখানে এমসিকিউ গুলাতে থাকবে। অর্থাৎ আপনারা যেখানে মানে শিখেন না কেন, যেখান থেকে নিজে পড়েন বা কোথাও ভর্তি হন, আপনারা অবশ্যই টপিক ধরে ধরে সিরিয়ালে এভাবে প্রত্যেকটা টপিক শিখতে হবে। আর বেশি ম্যাথ করার দরকার নেই, আপনাদের এখানে করতে হবে কি বেসিক গুলা শিখতে হবে, আর ওই রিলেটেড ছোট ছোট এমসিকিউ গুলা শিখতে হবে, যেগুলো আমি দেখাইছি একটু আগে স্যাম্পল কিছু, দুটা শিট দেখাইছি, এরকম আমাদের সবগুলাই নোট করা আছে। তো ওখান থেকে ওভাবে আপনারা শিখতে পারেন, ঠিক আছে?
বলেন কারো কিছু জানার আছে কিনা এবার বলেন। এখন আমি আরেকটা বিষয় এখানে অ্যাড করি, আপনারাই বলেন। এখানে স্কুলের কোনো ম্যাথ আছে এখানে এই 100 নাম্বারে? না। তো আপনারা যারা বারবারই বলতেছেন, বিভিন্ন গ্রুপে দেখতেছি যে স্কুলের ম্যাট্রিক্স নির্ণয় আপনি ব্যস্ত, হ্যাঁ, কেউ জ্যামিতি করাচ্ছে স্কুলের, বৃত্ত, সরল রেখা, না, কিছুই আসবে না। আমি বলবো আপনারা এমসিকিউ এর জন্য স্কুলে 7 থেকে 10 এর ম্যাথ করবেন, না হলে বিসিএস এর বিগত সালের ম্যাথ গুলা করলেই এনাফ, কিছুই লাগবে না। আর বিগত সালের ম্যাথ গুলা করেন, ওখান থেকে কমন পাবেন, না পাইলেও কি সেম ফরম্যাট কমন পাবেন, এটাই এনাফ। আর যেটা 100 মার্কস এর, সেটা কিন্তু আপনাদেরকে বেশি সময় দিতে হবে, এখানে মেইন খেলা। এখানে যে ভালো করবে সেই কিন্তু ভালো করতে পারবে। আর আরেকটি বিষয় কি জানেন, অনেকে কিন্তু এমসিকিউ তে এক্সপার্ট, কিন্তু এই যে 100 মার্কস এর যে এমসিকিউ, এখানে কিন্তু অনেকে এক্সপার্ট না। কারণ কি, হয়তো দেখা গেল সে রিটেনও পাস করলো বা ভাইভাও দিল, কিন্তু তার এখান থেকে এমসিকিউ কি ধরনের আসতে পারে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জানা নাই, বা আগ থেকে প্র্যাকটিস করা নাই। এই জন্য এখানে কিন্তু আসল খেলা হবে, এখানে যারা ভালো করবেন তারাই ক্যাডার পাবেন। আর এটা কিন্তু খুবই ভালো একটা সুযোগ। বলেন, আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন। স্যার এখানে এ থেকে এই যে এ বি সি এই যে পার্ট বাই পার্ট বইয়ের নামগুলো বলছিলেন, এগুলো একটু যদি কাইন্ডলি আবার বলতেন স্যার। আমি বললাম যে পার্ট এ তে, গ্রুপ এ তে যেটা আছে এটা, এ পুরোটা বেসিক অ্যালজেব্রা বা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। এরপর অ্যানালাইটিক জিওমেট্রি, যেটা জিওমেট্রি আছে আপনাদের তিতাসের বই যারা ন্যাশনালে পড়েন, বা আমরা পাবলিকে পড়ছি, আমরা তো 2-3টা করে বই পড়ছি, এই জন্য এগুলো নাম বলতেছি না। লিনিয়ার অ্যালজেব্রা, যেমন সাম আউটলাইন সিরিজ আছে, এগুলো বাইরের বই, আপনাদের ওগুলো দরকার নাই, আপনারা তিতাস ফলো করতে পারেন। বা যে কোনো মানে বাংলা ভার্সন যেগুলো আজকে। তারপর ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা বই আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস একটা বই আছে, আমরা তো ইন্ডিয়ান বই পড়ছি বেশি। তারপর বাইরের বই, সাম আউটলাইন সিরিজ, আমেরিকান নিউ ইয়র্কের বই, হ্যাঁ, যেমন এটা কিন্তু আপনাদের বিসি দাস মুখার্জির বই আছে ক্যালকুলাসের, কিন্তু আপনাদের ওটা দরকার না, আপনাদের তিতাস পড়লে হবে। তারপর রিয়েল অ্যানালাইসিস তিতাসের আছে। কিন্তু আহ, মানে আমি আমাদের জন্য বলতেছি না, আমরা যেভাবে পড়াই, আমাদের যে শীট আছে, আপনাদের কোনো বই কেনা লাগবে না, আলাদা আলাদা কোনো মানে কিছু করা লাগবে না, সবগুলো আমাদের রেডি আছে। মানে আমরা যে কোর্সে শুরু করবো আগস্টের 1 তারিখ থেকে, সেখানে আমাদের এই সবগুলা টপিকস থাকবে, ওই রিলেটেড এমসিকিউ থাকবে, আলাদাভাবে কোনো বই দরকার হবে না। আর যারা আলাদাভাবে বই কিনতে চান, এভাবে আপনারা পার্ট বাই পার্ট বই কিনতে হবে। স্যার এইটাতে কি না আপনি এই টপিক গুলা শুধু পিডিএফ আকারে দিবেন নাকি আলাদা বই বাজারে ছাড়বেন? না, বই দিচ্ছি না এখন। এখন শুধু চ্যাপ্টার টপিক ওয়াইজ সিরিয়াল আমরা যে যখন যে ক্লাস হবে, যেমন লেকচার 1 যেটা হবে, সেটার উপরে আমরা ওই দিন রেকর্ড ক্লাসটা দিয়ে, লাইভ ক্লাস হবে, লাইভ হওয়ার পরে রেকর্ডটা দিয়ে দিব, সাথে সাথে আবার নোটটা দিয়ে দিব। একইভাবে লেকচার 2 হবে, এভাবে সপ্তাহে 3টা করে ক্লাস হবে। হ্যাঁ, যদি দরকার হয় 4টা করে ক্লাস হবে। মোট আপনাদের টপিক হলো 35টা, 35টার জন্য 35টা ক্লাস হবে। আর প্রয়োজন হলে পরবর্তীতে এক্সট্রা আরো 2-1টা ক্লাস নেওয়া হবে, প্রবলেম সলভিং ক্লাস, আর মডেল টেস্ট থাকবে ফাইনালি। মানে এইগুলা করলে মোটামুটি সব মানে 70-80% কমন পাওয়া যাবে নাকি? হ্যাঁ, আপনারাই বলেন। আচ্ছা আমি বলি, আমার কথা বাদ, আপনারা একটু বলেন, এখানে তো অনেকে জ্ঞানী গুণী আছেন। এই যে অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস, আপনি ধরেন এটা শিখলেন, এখন এর বাইরে আপনার কোনো প্রপার্টিজ দিবে বলেন, ফিল্ড প্রপার্টিজ বা ইয়া, দিবে কিনা বলেন। জি না স্যার। তো আপনি এখানে অর্ডার প্রপার্টিজ পড়লে তো আপনি কমন পাচ্ছেন। আপনি এখানে বিভিন্ন রকম মিনের কথা বলছেন, গড় মিন মানে হলো গড়, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, হারমিশিয়ান মিন, তারপর হলো ওই আরেকটা হলো কি আরএমএস, রুট মিন স্কোয়ার, গড় বর্গমূল। তো তাহলে আপনার এর বাইরে তো কোনো টপিকস নাই, তো আপনি টপিকস ধরে ধরে শিখলে ওখান থেকে তো কমন আসতে বাধ্য। পরীক্ষা দিতে পারে নিচে কোনটি সেভিসেভ ইনইকুয়ালিটি বা সেভিসেভ ইনইকুয়ালিটির যে অসমতার যে কন্ডিশন বা সত্যটা লিখুন। হ্যাঁ, বা এরকম আরো কিছু আছে, এটা কখন প্রযোজ্য, কখন ব্যবহার করা যাবে, কখন যাবে না। তো এভাবে আপনাদেরকে টপিকস ধরে শিখলে আপনার তো এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, আপনারা যেখান থেকে শিখেন, আপনারা টপিকস ধরে ধরে এখানে পড়তে হবে। আর বড় কোনো ম্যাথ করার দরকার নেই। অনেকে কি করবে, বিগত সালের বিসিএস এর ম্যাথ করবেন, না, কোনো দরকার নেই।
আপনারা বিগত সালের বিসিএস এর ম্যাথ এখানে কোনো কাজে কাজে আসবে না। ছোট ছোট ম্যাথ গুলো এখানে আসবে, বেসিক গুলো আসবে, এমসিকিউ আসবে। এটা হলো লিখিত টাইপ এমসিকিউ, মানে এমসিকিউ থাকবে কিন্তু আপনাদের লিখিত সিলেবাস থেকেই দেওয়া হবে, এই জন্য এটার নাম হলো লিখিত টাইপ এমসিকিউ। এখানে যারা শুধুমাত্র ম্যাথে ম্যাথে দিবেন তাদের জন্য 551 কোডটা, আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে আরেকটা, ওটা আলাদা। শুধু ম্যাথের জন্য যারা দিবেন তাদের জন্য এই কোড 551 কোড, এখানে 100 মার্কসের পরীক্ষা হবে। আর স্কুলের ম্যাথ আসবে ইয়াতে, ওই যে যেগুলা হলো জেনারেল, যে ইয়াগুলো আছে গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা, ওখানে স্কুলের ম্যাথ গুলা পড়বেন আপনারা, স্কুলের বইগুলা বা বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো পড়লেও কমন আসবে। জি স্যার প্যারালেলের জন্য কি আলাদা কোনো কোর্স করাবেন নাকি স্যার? হ্যাঁ, আমাদের তো কোর্স অলরেডি সবাই ভর্তি হচ্ছে। আর আমাদের কালকে পর্যন্ত একটা অফার আছে 50%। আগস্টের 1 তারিখ থেকে ক্লাস শুরু আমাদের। স্যার এটা তো শুধু সাবজেক্টিভের জন্য, মানে ওইটার জন্য না কোনো না, আমরা শুধু সাবজেক্টিভটা করাবো, কারণ আমি তো বাংলা এক্সপার্ট না, তাই না? আমি তো ইংলিশ নিয়ে পড়ালেখা করি নাই। এইরকম আমরা যারা এরকম সবগুলো পড়ায়, ওরা পড়ায় ইয়ার জন্য, এই মানে কোচিং, মানে নিজেদের ইয়ার জন্য, টাকার জন্য। কিন্তু আমার আমার কিন্তু টাকার জন্য ঠিক আছে, কিন্তু আমার পাশাপাশি মেন যেটা টার্গেট থাকে, আমাদের এখানে যারা ভর্তি হবে, যেমন 19তম তো অনেকে ভর্তি আছে স্কুল কলেজে, আমাদের টার্গেট থাকে তারা যেন পাস করে, মানে তারা যেন ক্যাডার পায়, যা ভালো করে, এটাই টার্গেট। তো আমি তো ইংলিশ, বাংলা সবগুলো যদি পড়াই তাহলে সিলেবাসও কভার করতে পারবো না, টান দিয়ে চলে যাব, টাকা নিব আপনাদের থেকে বেশি করে 3,000 4,000 টাকা। হ্যাঁ, কিন্তু আসলে কিছুই পাবেন না। এই জন্য আমি সাজেস্ট করবো, আপনারা যেখানে পড়েন ক্যাডারের জন্য আপনি আলাদাভাবে পড়তে হবে। আপনার ম্যাথমেটিক্স যে ক্যাডার আছে, আপনি ম্যাথের জন্য আলাদা শিখতে হবে, আর ওগুলা হলো আলাদা। আমার কথা কি ক্লিয়ার? জি আপনি দেখেন অনেকে আছে 9 10 এ ম্যাথে এক্সপার্ট, কিন্তু অনার্স এর ম্যাথে এক্সপার্ট না। আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করি, আমি একটা ইউনিভার্সিটিতে 5 বছর সিনিয়র লেকচারার ছিলাম। আহ, নামই বলে দিচ্ছি, ধানমন্ডির ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা এখন উত্তরাতে আছে। 5 বছর আমি ওখানে সিনিয়র লেকচারার ছিলাম, 2016 থেকে 21 পর্যন্ত। তো তখন অনার্স এর ম্যাথ গুলো তো আমরা রেগুলার করাতাম। তো মেইনলি আমরা অনার্স এর ম্যাথ গুলো আমি প্রায়োরিটি দিই, কারণ আমি যে বিষয়ে এক্সপার্ট। এখন এখানে আমি যদি ইংলিশ পড়াই, বাংলা পড়াই, সেগুলো আমরা পারবো, কারণ আমরা তো বিসিএস দিয়েছি, তাই না? কিন্তু সেগুলাতে তো আমরা এক্সপার্ট না। আমরা হয়তো যতটুকু জানার দরকার অতটুকু জানি। এই জন্য যারা আছে একজনের সবকিছু পড়ায়, মনে রাখবেন, এক ডাক্তার যদি সব রোগী দেখে, বুঝবেন যে ওনার কোনো রোগী নাই। এই জন্য উনি যারে পায় তারাই দেখে। কথা ক্লিয়ার? জি আমাদের এখানে আপনার পোস্ট রিলেটেড সাবজেক্টটাই থাকবে, আর বাংলা ইংলিশ ইয়া ওগুলা আলাদা হিসাব, ঠিক আছে? ওগুলা আলাদা আপনাদের নিজেদের পড়তে হবে। তবে আমার সাজেশন থাকবে, আপনারা বিসিএস এর বিগত সালের যে প্রশ্নগুলো আছে, ওই বাকি 100-র জন্য ওগুলো পড়লেই আপনারা ইনশাল্লাহ কমন পাবেন, ওই টাইপের মধ্যে জি কমন পাবেন। বিসিএস এর বিগত সালের মিনিমাম মিনিমাম 10 বছরের প্রশ্ন সমাধান করেন, দেখবেন না। আর স্যার পাশাপাশি আপনারা জন্য ম্যাথের টপিক গুলো পড়েন। হ্যাঁ বলেন। কোশ্চেন ছিল এই যে অফারটা দিছেন এটা যে 100 মার্কের উপর দিছেন না, পিওর ম্যাথ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 মার্কসের উপরে। আমরা আর আমাদের ওই ক্লাসে হবে 100। আপনারাই দেখেন, আমি আপনাদের সাথে ফাঁকিবাজি করে লাভ আছে? আপনারা দেখেন এখানে কতগুলো টপিক, এগুলাই তো 2 মাসে শেষ করতে কষ্ট হয়ে যাবে, তাই না? জি জি জি, তাহলে এই সে জায়গায় 35টা আমি যদি টপিকের উপরে তো অফারটা দিছেন নাকি? হ্যাঁ, এখন যদি ওই আপনাদের ইয়ার জন্য সহ বাংলা ইংলিশ সহ ধরি, তাহলে আমি শেষ করতে পারবো, কিন্তু আপনারা না কিছু না শিখতে স্যার, পারবেন না। ওইগুলা করলে কোনোটাই হইতো না। আপনি শুধু এইটার উপর যত ডিটেলস পারেন আমাদেরকে হেল্প করলে আমার মনে হয় যে আমরা উপকৃত হবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি হলাম 100 মার্কের উপরে আমি সবসময় ওইগুলা তো ম্যাথে আমরা এক্সপার্ট, ম্যাথ নিয়ে পড়াই। আমরা তো কয়েকবার ডিসি বিসিএস ওইগুলা জেনারেল গুলা দরকার হবে না, আপনি শুধু সাবজেক্টিভ যে 100 নাম্বার আছে ওইটাতে আমাদের ফোকাস করেন, তাতে ওইটাতে আমরা সর্বোচ্চ ভালো করতে পারি আর কি। এটাই তো আমি বারবার বলতেছি। হ্যাঁ, আমি ওই জন্য ওগুলো সেটাই টাচ করবো না, কারণ আমাদের টার্গেট থাকবে এগুলো আমরা ভালো করে শিখবো। এখানে সেটাই 36টা টপিকস আছে, 35টা 35টা ক্লাস হবে, আর প্রয়োজনে এক্সট্রা জি ক্লাস হবে, আর মডেল টেস্ট হবে। মানে পরীক্ষার ডেট দিলে তখন মডেল টেস্ট হবে। জি জি পরীক্ষার ডেট দিছে অক্টোবরের প্রথম সপ্তাহে। প্রথম সপ্তাহ স্পেসিফিক তো এখনো হয় না, আর এনি টাইম চেঞ্জ হতে পারে, ওগুলা স্পেসিফিক ডেট হয় না। স্যার, ওই যে অনেক আগে তো একবার শিক্ষার যেই মানে স্পেশাল বিসিএস নাকি হয়েছিল, ওই প্রশ্নগুলা কালেক্ট করা যায় না ওইগুলা?
দেখতে কি পারেন, টাইপের এগুলো তো অনেক আগে হয়েছে তাই না? কিন্তু কোন আমার ধরনের মতে প্রশ্ন আপনি যদি হয়? টপিক ধরে ধরে শিখেন, আমি গ্যারান্টি দিতে জি। পারি আমার কথা তো রেকর্ড থাকবে, আপনারা অবশ্যই জি। কমন পাবেন। না সেটা তো অবশ্যই আস্থা রাখতে হবে, রাখতে আগাইতে হইব। এখন তারপরেও ঠিক যদি আছে, পারেন আপনারা ওইগুলা মানে দেখলে কি ধরনের দোস্ত প্রশ্ন হন, হয়েছে সংগ্রহ করেন। কোথায় মানে উনাদের নিজস্ব লেকচার শিট আছে কিনা বা টপিক ধরে পড়াবে কিনা, ওগুলো ভালো করে জেনে তারপর ভর্তি হবে। পরে আমাদের কাছে এসে বলে যে স্যার আবার একটু কমায় রাখেন, আমি অন্য জায়গায় ভর্তি হয়েছি, এখন দেখি এখানে কিছু শিখে না বা ওখানে ফাঁকিবাজি করতেছে। উম, না আমি তো হ্যাঁ, আপনার সাথে এগুলো অনেকদিন যেখানে ভর্তি হন আমি দীর্ঘদিন বলি যাবত না যে অ্যাড আছি। আপনাদের ভর্তি দিতে হবে, আপনারা যেখানে ভর্তি হন সেখানে কিন্তু মানে দেখবেন যে নিজস্ব নোট আছে কিনা বা কোন টিচার পড়াচ্ছেন, ওনার অনার্স এর এক্সপিরিয়েন্স কেমন। কারণ এগুলো সব অনার্স, এগুলো এখন স্কুলের ম্যাথে ভালো কিন্তু এমসিকিউর জন্য ভালো স্কুলের, কিন্তু অনার্স এর জন্য এক্সপার্ট হওয়া লাগে। আহ, হুম, ঠিক আছে, আমি যেহেতু ইউনিভার্সিটি 5 বছর পড়াইছি, নিবন্ধন অনেকদিন থেকে পড়াচ্ছি, তো এগুলো ইনশাল্লাহ আমাদের আয়ত্তে আছে, এই জন্য বিসিএস এর জন্য আমরা কোর্স শুরু করলাম। তো আপনারা যারা ইচ্ছুক আছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। স্যার আরেক বিষয়, মানে আমাদেরকে একটু অ্যাডভাইস, আমার একটু অ্যাডভাইস দরকার ছিল আপনার। যে বলেন। ধরেন আপনি 100 মার্ক তো আমরা মোটামুটি আপনার কাছে কাভার করছি, কিন্তু এইটাতে সময় দিতে গেলে তো ওই সাইডটা আমাদের একটু ল্যাগ পড়বে, তো ওইটার জন্য না, কি ধরে রাখবো? দুটাই আপনারা মানে এখন বেশি জোর দিবেন এটার উপরে, ওই সাইডে একটু কম দিবেন। এটাই শুনতে চাচ্ছি যে ওইটা এভারেজ থাকা রাখবো বা যারা বেশি। নিবন্ধনে ভর্তি আছেন তাদেরকে আমি বলবো আপনারা আগে বিসিএস টাতে একটু গুরুত্ব দেন। নিবন্ধনে এখনো যেহেতু সার্কুলার হয় না, আস্তে আস্তে করেন, সপ্তাহে একটা করে ক্লাস এভাবে করেন, আর এটার উপরে নিয়মিত ক্লাস করেন, তাহলে আপনাদের দুটোই চলমান থাকবে। কারণ পড়ালেখা বন্ধ করা যাবে না, আর একটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে আবার অন্যদিকে ধরা খাবে। আর এগুলা আপনি নিবন্ধন শিখলে সেটা বিসিএস তো কাজে লাগবে, লাগবে না বলেন? বেসিক গুলা তো কাজে লাগবে। জি না বলেন, আর কারো কিছু বলার আছে কিনা বলেন। স্যার, নিবন্ধন এখনো সার্কুলার হয়েছে না, জানুয়ারিতে সার্কুলার হয় কিনা সন্দেহ। ঠিক আছে, জানুয়ারি সার্কুলার হইলে আপনার পরীক্ষা দিতে মার্চ এপ্রিল দেরি আছে, নিবন্ধন হিসাব দেরি আছে। আপনি মানে রাইট নাও আপনি আমার মনে বিসিএস টা ফোকাস করলে সবার মনে হয় সবচেয়ে বেটার হইব। হ্যাঁ হ্যাঁ, এখন তো এই সব জন্য বাদ দেন বিসিএস এটা টার নিয়ে। উপরে সপ্তাহে 3টা ক্লাস হবে মিনিমাম। আর ইয়ার উপরে জি, আপনার এটা ভাই নিবন্ধনের সব উপরে কত কত একটা। বছর পরে একবার আইছে, এই সুযোগ আর আইতো না। আমার মনে হয় কি আমার যারা বাইরে যায় যারা এখনো আছেন এটাতে সর্বোচ্চ গুরুত্ব দেন, এই নিবন্ধন আপাতত ইয়া করেন। ঠিক আছে, হ্যাঁ, ওইটার জন্য ওটাও এমসিকিউ জন্য চলবে, পড়েন। ওটাও চলবে, আপনাদের তো ওটা স্টপ হ্যাঁ, করা যাবে না, ওই পড়ালেখা 100-র চলবে, জন্য তো আমাদের চলবে। পড়বেই, আর বাকি হ্যাঁ 100-তে সেটা আছে। সর্বোচ্চ ফোকাস করে, এটাতে মেইন ফাইটিংটা হইব আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কারো কিছু বলার আছে কিনা বলেন। আর আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সিলেবাসটা নিয়ে ধারণা দেওয়া। আপনারা বারবার সবাই মনে হয় 100 জনের বেশি ইয়া দিছে যে স্যার সিলেবাস কোনগুলো থেকে আসবে। আমি শুনলাম স্কুলের ম্যাথ পড়লে হবে, কলেজের ম্যাথ করলে হবে, অনার্সের ম্যাথ লাগবে না। এই জন্য আমি চিন্তা করলাম একটা ক্লাস নিয়ে সবাইকে একটু জানাই আসলে কিভাবে পড়তে হবে। আর এখন তো সিলেবাস দিয়েই দিল। স্যার আমি ভর্তি হব স্যার আপনার কাছে, তো ঠিক আছে, আপনাকে আমি। আপনাদের যেখানে ভর্তি হন জেনে শুনে ভর্তি হবেন, তাহলে আর আফসোস করা লাগবে না। জি। বলেন, আর কারো কিছু বলা থাকলে বলতে পারেন। ইনশাল্লাহ স্যার আমিও ভর্তি হবো, এখানে বলে দিই, এতে রেকর্ড থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। জি, ঠিক আসসালামু আছে, আলাইকুম। আপনি আসসালামু আলাইকুম। নাসিরুদ্দিন ভাই আমাকে চিনছেন?